শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো সবাই। আমরাও বেশ ভালো আছি। আজকে সকালবেলা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে যা কাজকর্ম থাকে আমার সেগুলো সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। তারপরে চলে এসেছিলাম কিচেনে। তো দেখো রান্নাবান্না সারবো বলে তো এক সাইডে ভাত বসিয়েছিলাম আর এক সাইডে দিয়েছিলাম হচ্ছে তরকারি। তো এখানে ভাজাভুজি যা ছিল সেসব করে নিচ্ছিলাম। তো রান্নাবান্না সমস্ত কিছুই করব, সাথে দেখো দু একটা বাসন ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছিলাম। আসলে তোমার দাদাভাইয়ের টিফিন বক্সটা ধুয়ে নিচ্ছিলাম। তারপর রান্না করতে করতে পুচু সোনা উঠেছিল ঘুম থেকে, তো ওকে কোলে নিয়েই কিন্তু টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর ভাতটা হয়ে গেছিলো যার জন্য গ্যাসটা অফ দেখতে পাচ্ছ। তো দেখো পুচু সোনা দেরিতে ঘুম থেকে উঠেছে, তো ও দেখে ক্যামেরার দিকে যাওয়ার জন্য বলছে, ফোনটা যে অন রয়েছে ও বুঝতে পারছে, ওটাই হাত দিয়ে দেখাচ্ছিল। আর আজকে একটু বেশি ঘুমিয়ে ফেলেছে যার জন্য চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে ওর। তো ঘুম থেকে উঠেই দেখো এখন উঠে আমাকে ডাকবে আগে মা মা বলে, তারপর আমি গিয়ে আর কি ওকে নিয়ে আসলাম। তারপরে চলো রান্নাবান্না শেয়ার করি কী রান্নাবান্না করছি। আজকে করছিলাম হচ্ছে একটু সবজি দিয়ে পুঁই শাক। তো পুঁই শাকের এখানটায় দেখো আলু দিয়েছিলাম, কুমড়ো, মূলো, একটুখানি বেগুন আর পুঁইয়ের ডাঁটা, আর এই যে পাতাগুলো রয়েছে একটু পরে দেবো। শাক সবজিগুলো একটুখানি হয়ে গেলে তারপরে পাতাগুলো দেবো। আর নিয়েছিলাম কয়েকটা বড়ি ভেজে পুঁইয়ের ডাঁটায় দেবো, আর একটু করেছিলাম মাছের ঝোল। তো এই রান্নাবান্না আজকে, আর করেছিলাম কয়েকটা বড়া। তো পুঁই শাকটা যদিও এখনও রান্না হয়নি, দুই দিকেই বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো পুঁই শাকটা একটুখানি হবে, তো নাড়ছিলাম। তো আর সকালবেলা আজকে একটুখানি ম্যাগি খাবো আমি, যার জন্য ম্যাগিও করে নিয়েছি। এই যে দেখো ভাত কিন্তু হয়ে গেছে গরম গরম, আর এখানে রয়েছে ম্যাগি। তো ম্যাগি খেতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া হলো। আর এখানে দেখো পুচু সোনা, তো ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তারপরে এই সামনের বাড়িতে একটা ডগি আছে, তো ওকে দেখছিল। তো দেখো আর ফ্রন্ট ক্যামেরাটা পুজো হিসু করে দেখো কীরকম করে দিয়েছে, একদম ঘোলাটে ভাব আসছে। জানি না ক্যামেরাটা আর ঠিক হবে কি না। তো পুচু সোনা কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে। তারপর স্নান দান সেরে নিয়েছিলাম, স্নান দান করে ঠাকুর পুজো দিয়েছি। আর ঠাকুরের এখানে দেখো আজকে অনেকগুলো ফুল দিয়েছি। তো এখন তো দিয়ে যায় ফুল, এখানে দুটো বাচ্চা মেয়ে আছে, ওরা আমাকে ফুল দিয়ে যায় রোজ রোজ। তো যার জন্য এখন ঠাকুরের পুজোটা বেশ ভালোই হয় ফুল দিয়ে। তারপরে কিন্তু বিকেলে অনেকটা সময় কেটে গেছিলো, আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা দেখো আজকে নিয়ে বসেছি একটা নতুন খাবার বলতে পারো, পাশের বাড়ি কাকিমা দিয়েছে। তো এটা হচ্ছে বিহারিরা নাকি এই খাবারটা বেশ ভালো বানায় বা খায়। তো আজকে নতুন একটা খাবার আজকে ট্রাই করছি। আমি আগে কখনো এটা খাইনি, যদিও ধনেপাতার চাটনি দিয়ে খাচ্ছিলাম, ভীষণ টেস্টি লাগছিলো আমার খেতে। তো সাথে একটুখানি সস নিয়ে নিয়েছিলাম, আমি ঘরেই ছিল। আর খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগলো আমার, বিশেষ করে ধনেপাতা চাটনিটা। তো চাটনিটা আমার খুব ভালো লেগেছে। আর দেখো এই যে সবার বাড়িতে এখানটায় লাইট জ্বালানো হয়েছে পুজোর উপলক্ষে আর কি। আর আমি এখানে সন্ধেবেলা এখন প্রত্যেক দিনই যে প্রদীপ আর ধূপকাঠি জ্বেলে দিই, তোমরা দেখেছো আগের ভ্লগে, তো মোম জ্বালিয়েছিলাম। তো এখন ওই সন্ধেবেলা প্রদীপ দিয়ে দিই। তারপরে দেখো আজকে একটুখানি বেরোবো। তো বেরিয়েছিলাম, আসলে টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনাকাটার আছে। আর কেন কেনাকাটা করছি সেটাও তোমরা জানতে পারবে, পরে আমি বলবো। তো দেখো আমরা চলে আসলাম এখানে ট্রেন্ডসে। তো এখানে এই মলটাতে না বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর এখন দিওয়ালি অফার ছিল আর কি, তো সেই সুযোগে কিন্তু কেনাকাটাটাও করে ফেলছিলাম। আর বিশেষ করে পুচু সোনার কিছু ড্রেস লাগতো, ড্রেস বলতে ওই শীতের জন্য, যেহেতু সামনে ঠান্ডা, ওই কারণে কয়েকটা ফুল হাতা ড্রেস কেনার ছিল। তো ওই জন্য মেন আশা বলতে পারো ওই কী কেনাকাটা হয়েছে ওই টুকটাক কিছু। আর ঠান্ডা পড়ে গেছে, আসলে পুচু সোনার ফুল হাতা কয়েকটা গেঞ্জি আর প্যান্ট দরকার ছিল, হালকা হালকা ঠান্ডাতে। তো আগের বছরে যেগুলো ছিল সেগুলো তো এবছর হবে না, কারণ তখনও খুবই ছোট ছিল। তো এইবারও রোগা ওরকমই আছে, যাকে একটুখানি লম্বা হয়েছে। তো আগের জিনিসপত্র এবার কিছু আর হবে না, তো ওই জন্য এবার আর কি ওই টুকটাক 2-3 সেট আর কি এনেছি। তো চলো দেখাই। হ্যাঁ, তো এই যে বাচ্চাদের জিনিস দেখলেই না কিনতে ইচ্ছে করে, এত সুন্দর সুন্দর জিনিস কি বলবো তোমাদেরকে। তো দেখো এই যে প্রথমে এটা দেখাই। এটা কিন্তু ভালোই মোটা আছে, শীতকালে পরার জন্য।
সামনে শীত চলে আসছে, তো কালারটা একবার দেখো, জাস্ট ওয়াও, মানে কি বলবো, এত সুন্দর, এত ভালো লাগছে। আর মানে মেয়েদের ড্রেসগুলো দেখে তো আমি পুরো পাগল হয়ে যাওয়ার মতন। তো ছেলেদের ড্রেসগুলো বেশ সুন্দর ওখানটায়। আর এই যে দেখো, আর এমনি তো ট্রেন্ডসে মানে আমার ভীষণ পছন্দ হয় জিনিসপত্র। তো দেখো এই যে কালারটা দেখো, খুবই সুন্দর, কি আর বলবো এটা সম্পর্কে। তো এইটা নিয়েছি। আর এই দেখো এইরকম, এই জিনিসগুলো বেশ ভালো লাগে আমার, এই যে দুটো কালারের যে কম্বিনেশন হয় না। আর আমি সবসময় একটুখানি লাইট কালারটা বেশি পছন্দ করি, মানে কি বলবো, বেশিরভাগ সময় আমি দেখেছি আমার লাইট কালারটাই বেশি চয়েস হয়ে যায়। তো দেখো এই যে এটা হচ্ছে মানে এটা কিন্তু ভালোই গরম। তোমরা জানো যে শীতকালে এই জিনিসগুলো কিন্তু প্রচুর ওঠে, বড়দেরও রয়েছে এরকম জিনিসপত্র, ভীষণ সুন্দর। এটাও দেখো একটু হোয়াইটের মধ্যেই নিয়েছি, আমার আসলে একটু হোয়াইট কালারটার দিকে বেশি চোখটা যায়। আরেকটা নিয়েছি দেখো এই যে, তো এই কালারে আমার, ওর আরও অনেক আছে এমনিতে ড্রেস, তো তাও আমি এটা নিয়েছি। আর হালকা কালার তো দেখবে মানে কোনো কিছু হলে একটু নোংরা হয়ে যায় বেশি, তো এটা ভেবেছি কোথাও যাওয়ার সময় পরাবো এটা। আর এইগুলো আমি ইউজ করার জন্য কোথাও যাওয়া আসা কি মানে এই বছরই শীতে পরিয়ে ফেলবো, কারণ এইবারে যেগুলো সেগুলো আবার সামনের বছর হবে না এরকম আর কি। তো ওই জন্য মানে পরিয়ে ফেলবো। আর এগুলো খুব একটা যে বেশি দাম সেরকম নয়। আর তার মধ্যে দিওয়ালি অফার চলছিল, তো ওই কারণেই হচ্ছে মানে আর অফার চলছিল, তো ওই জন্যই দেখো মানে অনেকটাই কিন্তু কম প্রাইসের মধ্যে পেয়ে গেছিলাম আমরা, ডিসকাউন্ট ছিল কিছু। আর এগুলো দেখো দুটো প্যান্ট নিয়েছি, এগুলো আলাদা আর কি, এগুলো সেটের সাথে নয়, তো দুটো আলাদা। এই যে একটুখানি বড় দেখেই নিয়েছি প্যান্টটা, কারণ শীতকালে জানো যে প্যাম্পাসটা আমার লাগে সকালবেলা মোটামুটি 8টা অবধি, তো প্যাম্পাস পরিয়ে যদি প্যান্ট পরাই তখন একটু টাইট টাইট লাগে, ওই জন্য আমি একটু বড় সাইজের নিয়েছি। এই যে তো মানে এই জায়গার কভারটা যাতে অনেকটা আর কি হয়ে যায় ওই জন্য। তো এই প্যান্টটাও দেখো একটু বড়ই নিয়েছি। তো এই দুটো কালারের নিয়েছি, আর এই কালারটা তো খুবই সুন্দর মিষ্টি একটা কালার, কি বলবো। আর এরকম ছোট্ট ছোট্ট দেখো প্রিন্টটা কত সুন্দর। তো প্রচুর সোনা হচ্ছে এগুলো। আর তোমার দাদা ভাইয়েরটা দেখাই। তো তোমার দাদা ভাইয়ের জন্য একটা দেখো, হালকা ঠান্ডা করলে ও তো ডিউটিতে যায়, তো ওর কিন্তু লাগে এরকম। তো এটা আমি চয়েস করে নিয়েছি, ও প্রথমে বলছিল যে নেবে না, তো এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এগুলো কিন্তু জিন্সের সাথে মানে পরা যায়, খুবই সুন্দর। আর একটু ডিপ কালার দেখে নিয়েছি ওরটা, কারণ ও তো রেগুলার পরবে, ওই জন্য রেগুলার যাওয়া আসা করবে, লাগে এই জিনিসগুলো বেশ। তো এইটা নেওয়া হয়েছে ওর জন্য। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, তো তোমার দাদা ভাইয়ের বন্ধুর ছেলের জন্য আমরা দেখতে গিয়েছি যখন একটা জামা প্যান্ট নিয়ে গেছিলাম, তো আমার মনে হয় ওর ওইটা হয়তো একটু ছোট হতে পারে, আমি ঠিক বুঝতে পারিনি, আসলে আমি ওকে প্রথমে দেখিনি, তো ওই জন্য আর কি আন্দাজ করতে পারিনি যে ছোট হবে না বড় হবে, ওই জন্য কালকে গিয়েছে। আর আমার ওর কথাটাই মনে পড়ছিল পুজোর জন্য যখন নিচ্ছিলাম, তো ওর জন্য আবার দেখো এই ড্রেসটা নিয়েছি। তো এইখানে স্টাইলটা দেখো বেশ সুন্দর, আমার এটা দেখে বেশি পছন্দ হয়েছে। এই যে হাতার এখানটায় এত সুন্দর একটা ডিজাইন করা, আর এটা কিন্তু ছেলে মেয়ে সবাই পরতে পারে, এত সুন্দর একটা ড্রেস। যে দেখো কালারটাও একটু লাইট কালারে নিয়েছি, তোমাদের জানো আমার লাইট কালারটা বেশ ভালো লাগে। আর এই যে প্যান্ট, তো এবার কিন্তু অনেকটা বড় সাইজের নিয়েছি, মানে আমাদের বুঝু সোনারও কিন্তু একটু ঢিলা হবে বললে, তো একটু বড় নিয়েছি ইচ্ছে করেই, যাতে ওর মানে ছোট না হয়, আর একটুখানি বড় হলেও জানি পরতে পারে, ওই জন্য। এবার শীতে পড়লে, শীতের একটু হাফ হাতা নিয়েছি, তো শীতের পরে যদি গরম পড়ে তখন ওর গায়ে হয়ে যাবে, তো ওর জন্য এই যে এই জিনিসটা নিয়েছি। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু বলবে। আর আর আমার তো ব্যাগ দেখলেই নিতে ইচ্ছে হয়, তার মধ্যে জানো তো এরকম আমার একটা সাইড ব্যাগ ছিল, তো প্রচুর সোনা ওটা এই সাইডগুলো ছিঁড়ে দিয়েছে, যার জন্য আমার এখন খুবই প্রবলেম হয় যেতে। ব্যাগ আমার আছে অনেক কটা, কিন্তু মানে একটু বড় সাইজের যে ব্যাগটা সেটা নিয়ে যাই। এবার ওর জলের বোতল আর আমার পার্সটা নেওয়ার জন্য এইটুকু এইরকম সাইজের একটা ব্যাগ দরকার ছিল, তো ওরকম বললাম না যে ছিল, কিন্তু প্রচুর মানে ছিঁড়ে দিয়েছে, তো ওই জন্য দেখো কালকে গিয়ে এটা নিয়েছে। আর এই কালারটা আমি জানি না, আমার ইদানিংয়ে এখন এই কালারটা যে এত পছন্দ হচ্ছে, তবে এটা ঠিক পিঙ্কও নয়, পার্পেল টাইপের একটু। আর পার্পেল কালার কিন্তু আমার মানে একটা ফেভারিট কালারও বলতে পারো। তো এর আগে তো পার্পেল কালার মানে দেখলেই আমি পুরো পাগল হয়ে যেতাম, তো এখনও ভীষণ ভালো লাগে। তো দেখো এই যে পার্পেলের মধ্যে নিয়েছি। আর ওই যে বললাম অফার চলছিল, যাক মানে জিনিস, আর এত সুন্দর সুন্দর জিনিস, মানে কোনটা ছাড়বো কোনটা নেব
বোঝাই যায় না। আর আমার এই জিনিসটা দরকার ছিল, প্রচুর জলের বোতলটাও ধরে যাবে এর মধ্যে, আমার পার্সটাও ধরে যাবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, ছোট্ট একটা পার্স। এটা কত টাকা জানো? তোমরা নিজেরাই একবার দেখে নাও, মাত্র 99 টাকায়। তা আবার এটার ডিজাইনটা তোমাদেরকে একবার দেখাই কিরকম। এইটা খোলা যাবে, এখানটায় অনেক কিছু রাখা যাবে, এখানটায় ফটো রাখা যাবে। তো ভাবছি এখানটায় পুচু সোনার একটা ফটো রাখবো আমি, আমার পার্সে থাকবে। আর তারপরে দেখো এই যে ভিতরে চেন আছে। তো আমার এরকম লম্বা পার্স আছে যদিও, আমি ওই জন্য নিয়ে আমার এই সাইজের পার্স ছিল না। আমি আগে দেখেছি যে এরকম পার্স অনেক আগে বেরিয়েছে, তো বেশ পছন্দ হতো, ভালো লাগতো, কিন্তু আমার নেওয়া হয়নি। তো বেরিয়েছে তো অনেক দিন আগে। তো দেখো ভেতরেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে, এখানে মানে 2-3টে জায়গা রয়েছে, এইদিকেও 2টো জায়গা রয়েছে, আবার এখানটায় চেন কয়েন রাখার জন্য। তো আমার এত সুন্দর লাগলো না এই পার্সটা, কি বলবো। আর কালার দেখো, সেই কিন্তু পার্পেল দেখে নিয়েছি। এরকম আরেকটা পার্স দেখেছি, ওটাও বেশ পছন্দ হয়েছে। এবার এত তো নেওয়া যাবে না, তো তাই দেখো ছোট্ট আমার জন্য এই একটাই নিয়েছি। কেমন লাগছে জিনিসগুলো অবশ্যই কিন্তু বলবে। আর আর পুচু শোনার জন্য আরেকটা জিনিস এনেছি। কি বলো তো, কিরকম হয়েছে বলো এই জিনিসটা? প্লেট। তো ও এখন তো ছোট, ওকে আমি, ওর থালা আছে, ওর কাঁসার থালাও আছে, ছোট স্টিলের থালাও আছে। তো এই জিনিসটা আমি দিয়েছি হচ্ছে ওকে, এই যে মানে এখন তো একটু বড় হয়েছে, আস্তে আস্তে মাঝে মাঝে একটু আমি তো খাইয়ে দিই, নিজে হাতে একটুখানি খাবে, চেষ্টা করবে। তো ভাবছি এর মধ্যে একটু ভাত দেবো, এর মধ্যে একটু ডাল, একটু সবজি, তো আরও অন্য কিছু একটুখানি করে ওকে আমি খেতে দেবো এর মধ্যে। আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এরকম স্টিলেরও দেখেছি, স্টিলের তো নর্মালি আর কি পাওয়াই যায় সব জায়গায়। তো স্টিলেরগুলোও দেখেছি, ভেবেছি একটা স্টিলের আনবো আর একটা এরকম। তো তোমাদের দাদাই বলো যে থাক, স্টিলের নিতে হবে না, এখন এখন তো ছোট, অতটা তো বোঝে না, এটা এখন খেলে খাবে না, তো একটুখানি বড় হলে ওকে আমি এর মধ্যে খেতে দেবো। এত সুন্দর একটা কালার, মানে দেখে মানে কার না পছন্দ হবে, এত সুন্দর। তো এটা নিয়েছে 129 টাকা। তো এত সুন্দর যে 129 টাকা কি বলবো, ভীষণই সুন্দর। আর এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো দেখে বাচ্চারা তোমার মনে এমনি এমনি খেয়ে নেবে। আমার তো ভীষণ ভালো লাগছে। এবার চলো আমার জিনিস দেখা। আমার জিনিস বলতে আমার শীতকালে, এবার শীতের জন্য দেখো এইটা নিয়েছি। তো এটা আসলে জানো তো, এটা তোমাদের কি বলবো, এটা হচ্ছে 10 থেকে 12 বছরের বাচ্চাদের। এটা আমার গায়ে হয়ে যাবে, তাহলে বোঝো, পড়লে তো দেখতেই পারবে। আর এইটা মানে কি বলবো, এটা হচ্ছে 189 টাকায়। এত সুন্দর কি বলবো, মানে এত কম দামের মধ্যে যে এরকম, তো আমি ভাবলাম যে 200 টাকাও তো এখন দাম না, আমি একটা নিয়েই নিই সবসময় ঘরে পরার জন্য, ঠান্ডা ঠান্ডাও তো পড়েছে। তো ওই জন্য দেখো এই কালারটা নিয়ে নিয়েছি। আর এটার সাথে একটা প্যান্টও নিয়েছি, প্লাজো বলতে পারো। এই দেখো, আর এইটা প্যান্টটার ডিজাইনটা দেখো, এই জায়গাটা কি কিউট। তো এই কালারের একটা না চয়েস হয়েছিল আমার, আমি জানি না এই কালারটা আমার মানে এখন ভীষণ ভালো লাগছে, কয়দিন ধরে শুধু এটাই কিনতে ইচ্ছে হচ্ছে, মানে এইরকম কালারের। তো এইরকম কালারের আমি একটা পরেছি, তোমরা দেখেছি যখন পুরী গিয়েছিলাম তখন। তো ওই জন্য আমি ওই রকম আনলাম না, কিন্তু ওই প্যান্টটা ভীষণ সুন্দর ছিল। তারপর ভাবলাম এই ব্লু কালারটা আমার পরা হয়নি, মানে প্লাজো, তো এই কালারটাই নিয়ে নিই, ডিপ কালার আছে, শীতের সময় বেশ ভালোই হবে, বেশ সুন্দর। তো এই আর কি টুকটাক কেনাকাটা হয়েছে। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। আর এই যে দেখো এখানে 2টো সোয়েটার নেওয়া হয়েছে, একটা আমার জন্য আর একটা পাশের বাড়ি, ওই আসলে ভাইফোঁটা আছে। তো ভিডিওটা তোমরা কয়েকদিন পরে পাবে। তো বলি, পুচু সোনাকে ভাইফোঁটা দেবে, ওই জন্য দেখো এই সোয়েটারটা এনেছি, পুচু ওর দিদিকে গিফট করবে। আর রাতে করেছিলাম এরকম খিচুড়ি, তো অনেক রকম সবজি দিয়েই করেছিলাম, বিনস, তারপরে কুমড়ো, আলু, আর একটু নারকেল কুচিও দিয়েছি। তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর সাথে সাথে এরকম গরম গরম কুমড়োনি ভেজেছি, সাথে রয়েছিল পাঁপড় ভাজা। তো দেখো রাতের খাওয়াটা বেশ ভালো হয়েছে। তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।